এই যে গুরু জ্ঞানটা তোমরা পেয়ে যাচ্ছ না ফ্রিতে, এই জ্ঞানগুলো অর্জন করার জন্য লোকে টাকা খরচা করে। বুঝতে পারছো? যখন ধাক্কা খায়, যখন জীবনের পথে চলতে চলতে আমি শুনবো না, আমি ওসব জানবো না, ওসব জেনে কী হবে, এখন আমার বয়স কম, এখন আমার আনন্দ করার সময়, এখন ফুর্তি করার সময়, এইসব করে করে যখন ঠকে যায়, মরতে মরতে বেঁচে যায়, তখন এই সমস্ত জ্ঞানের দরকারগুলো হয়। এগুলো কোর্স করে, এগুলো লোকে কোর্স করায়, একটা টাকা দিয়ে, নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে কোর্স করে তবে এগুলো তারা জানতে পারে। আর যারা শুনতে পাচ্ছে এখন, তারা দেখো কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবান। আবার এটা বুঝতে গেলেও জ্ঞানের প্রয়োজন। এই যে গুরু জ্ঞানের এই যে কথাগুলো, এই কথাগুলো তুমি যদি বুঝতে চাও, তার জন্য তোমার জ্ঞানের প্রয়োজন। নাহলে আমার যে কথাগুলো বলে গেলাম, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। ছাতার মাথার মাঠ, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি কি থেকে কি বুঝতে শুরু করে দেবে, সেটা তোমার ওপরই নির্ভর করবে, কারণ তোমার মধ্যে জ্ঞান নেই। আবার এই জ্ঞানী মানুষদেরকে, একটা জ্ঞানী মানুষকে 100টা অজ্ঞানী মানুষ মিলে পুজো করে। আমি চাই না যে তুমি 100টা মানুষের ভিড়ের মধ্যে থাকো, আমি চাই তুমি একটা মানুষের মধ্যে চলে আসো। তাই আমার উদ্দেশ্য হচ্ছে বলা। নালে আমি আমার তরফ থেকে যে কর্মটা আছে সেটা আমি করে দিচ্ছি, কারণ একদিন আমি থাকবো না। আমার ভেতরের আত্মাটার কর্ম, এটা হচ্ছে ধর্মকর্ম, এটা হচ্ছে সত্য কর্ম। যে মানুষ এখন বিচ্যুত, মানুষ এখনের সময়ের ছেলে মেয়েগুলোকে তার বাবা মারাও এই শিক্ষাটা দিতে পারে না, এই জীবন শিক্ষা যেটা আমি বলছি। আমি বেটিং লাগিয়ে বলতে পারি, তোমাদের বাবা মারাও তোমাকে এরম ধরনের এইভাবে তোমাদেরকে বোঝায় না। যদি এইভাবে তোমাদেরকে আগে বুঝিয়ে দিত, তাহলে আজকে তোমাদের পরিস্থিতি এরকম হতো না। যারা যারা নিজেদের পরিস্থিতি এরকম করে রেখেছো, এইভাবে বোঝায় না, উল্টোভাবে বোঝায়। এমনভাবে বোঝাচ্ছে, ওভাবে বোঝালে কেউ কি বুঝবে? তাকে কত গোঁজামেল করে দিচ্ছে একটা ছোট্ট জিনিস, জ্ঞান। এইটাই হচ্ছে সমস্ত কিছু। না করে হাজার একটা ভগবানের কথা বলছে, এইখানে যা, ওখানে গিয়ে তাগা পড়, ওখানে গিয়ে এই কর, সেই কর, এইটা করবি না ওইটা হয়। ওরমভাবে হয় না। তাহলে কি হচ্ছে? যদি তারা বুঝতো, ছেলেপুলেরা, তাহলে আজকে এরম করতো? তাদের মনের অবস্থাটাই তোমরা বুঝতে পারছো না। মা বাবাগুলোই কিছু এখনো শেখেনি, এখনো সে আদ্যিকালের যুগে পড়ে রয়েছে। এই যুগটা অন্যরকম হয়ে আছে। সঠিক শিক্ষা না দিলে, সঠিক জ্ঞান না হলে সে ভেসে যাবে।